হারিয়ে যাওয়া প্রেম কিভাবে একটা লেখার জন্ম দিয়ে গেল তার গল্প আজকে বলি। বছর 12-14 আগে কলকাতায় তখন চাকরি করি, অফিস থেকে ফিরছি, মেট্রোতে আছি। হঠাৎ গরমে এদিক ওদিক মাথা ঘোরাতে ঘোরাতে দেখলাম ফুট 7-8 দূরে হারিয়ে যাওয়া প্রেম দাঁড়িয়ে আছে। সেও বাড়ি ফিরছে অফিস থেকে। এবার যখনই আপনি এরকম প্রাক্তনকে দেখতে পান কোথাও, কিছু না কিছু আপনি না চাইলেও স্মৃতিতে তো এসেই যায়। পুরনো কথা, যখন সম্পর্কে ছিলেন সেই সব দিনের কথাগুলো, দারুণ কথা মনে হলো আমার মধ্যে, এবং আমি মোবাইলটা বার করে লেখা শুরু করলাম। সেদিন লিখেছিলাম যে মানুষ যখন একটা সম্পর্ককে ছেড়ে চলে যায় তখন তো সে ভেতর থেকে চায় যে যত রকমের সুখ দুঃখ হাসি কান্না চুমু সব স্মৃতিকে ফেলে রেখে চলে যাব, সব কিছু যেন ভুলে যেতে পারি, এর বিষয়ে সব কিছু যেন ভুলে যাই। এই যে সব কিছুকে ফেলে চলে যাওয়ার আমাদের একটা তাগিদ বা ইচ্ছা মানসিকতা, এটা না আমার মনে হয়েছিল সাপের মতো। সাপ যেমন তার খোলস ছেড়ে চলে যায়, সেরকম আমরাও আমাদের সকল রকম ওই মানুষটার সাথে জড়িয়ে থাকা স্মৃতি ফেলে রেখে চলে যেতে চাই, সাপের মতো আবার নতুন হতে চাই। কিন্তু একটা ফারাক আছে, সেটা আমার আবার কিছুক্ষণ পরে মনে হলো। ফারাকটা হলো, সাপ কিন্তু তার ফেলে যাওয়া খোলসের কাছে ফেরে না, আমরা ফিরি। আমরা যে স্মৃতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে পালাই, দৌড়াতে থাকি, সেই ফেলে যাওয়া স্মৃতির কাছে আবার বারে বারে ফিরে আসি, নানান সময় ফিরে আসি। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা যত মৃত্যুর কাছাকাছি এগোই তত আমাদের ফেলে যাওয়া খোলসের দিকে যাওয়ার জন্যে মন বেশি বেশি করে টানে। কারণ শুধুমাত্র তো প্রেমের খোলসই আমরা ফেলে যাই না, নানান সম্পর্কের নানান স্মৃতির খোলস আমরা ফেলে যাই নানান ক্ষেত্রে। এই সবগুলোকে যেন একসাথে একবার দেখে আসতে চাই যে খোলসগুলো ঠিক আছে তো। সাপ কিন্তু ফিরেও তাকায় না তার খোলস ঠিক আছে না পচে গেল, আমরা তাকাই। প্রকৃতি হয়তো এটাই চায়, জানি না আমি।